Merhaba öğrenciler. Today's topic is unsuz değişimi অর্থাৎ consonant alternation বা mutation বা ব্যঞ্জন বর্ণের বিকল্প। চলুন দেখা যাক তুর্কি ভাষায় ব্যঞ্জন বর্ণের বিকল্প মানে কি। Consonant alternation is the mutation in the ultimate consonant of words. In Turkish, there are certain consonants that are replaced by other letters when suffixes are added to them. অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হলো শব্দের চূড়ান্ত ব্যঞ্জন বর্ণের পরিবর্তন। তুর্কি ভাষায় কিছু নির্দিষ্ট ব্যঞ্জনবর্ণ আছে যেগুলো অন্য অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয় যখন তাদের সাথে বিভক্তি যোগ করা হয়। There are 27 consonants in Turkish alphabet. Turkish consonants can be categorized in two parts, soft and strong consonants. তুর্কি বর্ণমালায় ২৭টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। তুর্কি ব্যঞ্জনবর্ণকে দুই ভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, একটি হচ্ছে নরম এবং অন্যটি হচ্ছে শক্তিশালী। উনসুস তুলারে কনসোনেন্ট টাইপস বা ব্যঞ্জনবর্ণের ধরন। আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি যেখানে কয়েক ভাগে ব্যঞ্জনবর্ণগুলোকে বিভক্ত করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি সেসলি বা ভয়েসড অর্থাৎ স্বরযুক্ত। দ্বিতীয় ভাগে দেখতে পাচ্ছি সেসিস বা ভয়েসলেস অথবা স্বরমুক্ত। সেসিসকে আবার আরো দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, দেবাম মেদান কন্টিনিউয়েন্ট বা অব্যাহত, দেবাম এত মেদান নন কন্টিনিউয়েন্ট বা ব্যাহত। সেসলিতে যেসব কনসোনেন্টগুলি রয়েছে সেগুলো হচ্ছে বে, জে, দে, গে, গে, জে, লে, মে, নে, রে, ওয়ে, ইয়ে, জে। অর্থাৎ এই কনসোনেন্টগুলো উচ্চারণের সময় একটু স্বরযুক্ত হবে, সেজন্য সেটিকে সেসলি বলা হচ্ছে। আবার যদি আমরা সেসিসে দেখি, সেখানে দেওয়া মেদেন গ্রুপে ফে, হে, সে, সে অর্থাৎ এই চারটি কনসোনেন্টের উচ্চারণের সময় কন্টিনিউটি একটি ধারা বজায় থাকে। আমরা যদি খেয়াল করি ফে, হে, সে, সে অব্যাহত থাকে। দ্বিতীয়ত যদি দেওয়া মেদমাদান দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে ফে, ছে, থে, খে এখানে কোনো কন্টিনিউয়েন্ট নেই, শুধু শেষ হয়ে যাচ্ছে পে, ছে, খে, থে। Unsus deishime ketchup. When we add a suffix to word that ends in he, che, te, ke, and the consonant has a vowel after it, then the consonant will change. যখন আমরা পে, চে, তে, কে দিয়ে কোনো শেষ হওয়া শব্দে একটি বিভক্ত যোগ করব এবং সেই ব্যঞ্জন বর্ণের পরে একটি স্বরবর্ণ থাকবে, তখন ব্যঞ্জন বর্ণটি নিম্নরূপে পরিবর্তিত হবে। যেমন পে পরিবর্তিত হয়ে হয়ে যাবে বে, চে হয়ে যাবে জে, তে দে এবং কে ইউংসা গে অথবা গেতে রূপান্তরিত হবে। এই পে, চে, তে, কে অক্ষরগুলিকে সহজে মনে রাখার জন্য কেচ্চাপ শব্দ আকারে মনে রাখা হয়। অনে এক্সাম্পল বা উদাহরণ। চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে বুঝে নিই। If we add dative suffix a or a with the words which ends with the letters he, che, the, ke, অর্থাৎ আমরা যদি দিক নির্দেশক বিভক্তি আ বা এ কে এমন শব্দের সাথে যোগ করি যে শব্দগুলির শেষ অক্ষরে পে, চে, তে অথবা কে রয়েছে, তাহলে শব্দটি কি রূপে রূপান্তরিত হবে? নাম্বার 1, কিতাব প্লাস আ ইকুয়াল টু কিতাবা অর্থাৎ টু দ্য বুক, বইয়ে। কিতাব বানানের শেষে রয়েছে পে এবং তার সাথে দাটিভ সাফিক্স আ যোগ করাতে কিতাব থেকে কিতাবা হয়ে গেল, যেমনটা আমরা জানি যে তে বেতে রূপান্তরিত হবে। নাম্বার 2, মুতফাক প্লাস আ মুতফায়া টু দ্য কিচেন বা রান্নাঘরে। মুতফাক বানানের শেষ অক্ষরে রয়েছে কে এবং তার সাথে দাটিভ সাফিক্স আ যোগ করাতে মুতফাকের কে ইউসাক গেতে রূপান্তরিত হয়ে মুতফায়া হয়েছে। নাম্বার 3, আজ প্লাস আ আজা টু
টু দ্য ট্রি বা গাছে। এখানেও একইভাবে আজ বানানের শেষ অক্ষরের চে তার সাথে ডাটিভ সাফিক্স আ যোগ হওয়াতে আছে চে জেতে রূপান্তরিত হয়ে হয়েছে আজা। নাম্বার 4, কয়েদ প্লাস আ ইকুয়াল টু কয়দা, অর্থাৎ টু দ্য পেপার বা কাগজে। এখানেও কয়েক বানানের শেষ অক্ষরে রয়েছে তে এবং তার সাথে দাতিভ সাফিক্স আ যোগ করাতে কয়দা তে দেতে রূপান্তরিত হয়েছে। আমরা আরো কিছু উদাহরণ লক্ষ্য করি। If we add accusative suffix o, e, u, e with the words which ends with the letters te, che, te, ke, অর্থাৎ আমরা যদি নির্দিষ্টকরণ বিভক্তি ও, ই, উ কে এমন শব্দের সাথে যোগ করি যার শেষে পে, চে, তে, কে অক্ষর রয়েছে, তাহলে শব্দটি কি রূপে রূপান্তরিত হবে? দোলাপ প্লাস ও, দোলাব, অর্থাৎ দ্য কাবার্ড বা আলমারি টি। দোলাপ বানানের শেষ অক্ষরে রয়েছে পে এবং তার সাথে আমরা অ্যাকুজেটিভ সাফিক্স ও যোগ করাতে পেটা রূপান্তরিত হয়ে বে হয়েছে, দোলাপ থেকে দোলাব হয়েছে। যেমনটা আমরা শিখেছিলাম যে পে বেতে রূপান্তরিত হবে। নাম্বার 2, চিচেক প্লাস ই, চিচেই, অর্থাৎ দ্য ফ্লাওয়ার বা ফুলটি। চিচেকের শেষ অক্ষরে রয়েছে কে, কে এর সাথে একটি অ্যাপোস্ট্রোফিক সাফিক্স ই যোগ করাতে সেটি চিচেক থেকে চিচেই হয়ে গেল, কে ইংসা গেতে রূপান্তরিত হলো। নাম্বার 3, বোর্জ প্লাস উ ইকুয়াল টু বোরজু, দ্য লোন বার্ডিং টি। বোর্জের শেষ অক্ষর রয়েছে চে এবং চে এর সাথে অ্যাকুজেটিভ সাফিক্স আকারে উ সাফিক্সটি যুক্ত হয়েছে, তখন চে রূপান্তরিত হয়ে যে হয়েছে, বোর্জ থেকে বোরজু হয়েছে। নাম্বার 4, ইয়োর প্লাস উ ইকুয়াল টু ইয়োরদু, দ্য ইয়োগার্ট বা টক দই কি। এখানেও ঠিক একইভাবে ইউড বানানের শেষে রয়েছে তে এবং তের সাথে একটি অ্যাকুজেটিভ সাফিক্স ইউ যোগ হওয়াতে ইয়োর তে থেকে ইয়োরদু তে দেতে রূপান্তরিত হয়েছে। আশা করি আমরা এবার ক্লিয়ারলি বুঝতে পেরেছি। Note number 1. The letter K is replaced by a G instead of a yumsha G when it has a ne before it and a vowel after it. কে অক্ষরটি ইয়ংসা গিয়ের পরিবর্তে একটি গে দ্বারা প্রতিস্থাপিত হয় যখন এটির আগে একটি নে থাকে এবং এর পরে একটি স্বরধ্বনি থাকে। অনেক, রেঙ্ক, রেঙ্গে, কেপেঙ্ক, কেপেঙ্গে। আমরা দেখতে পাচ্ছি রেঙ্ক বানানটি নে রয়েছে এবং কে দিয়ে শেষ হয়েছে, রেঙ্গি তে রূপান্তরিত হয়েছে, কেটা ইউমসা গেতে রূপান্তরিত হয়েছে। নির্দিষ্টকরণ সাফিক্স দিয়ে আমরা উদাহরণটি করেছি, রেং, রেঙ্গি। আবার কেপেঙ্ক, কেপেঙ্গি, কেপেঙ্কিও ঠিক একই, শেষে নে রয়েছে, যখন আমরা নির্দিষ্টকরণ সাফিক্স আকারে ই অ্যাড করলাম তখন কেপেঙ্গি ইউমসা কে না হয়ে শুধু গে হয়েছে। নাম্বার 2, single syllable words don't have consonant mutation applied to them. একক সিলেবল শব্দের ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণের পরিবর্তন প্রয়োগ করা হয় না। অনেক, তো, তবু, না, তপু হবে, কারণ তোপ হচ্ছে একক সিলেবল ওয়ার্ড। ঠিক একইভাবে সুদ, সুদু হবে না, সুতু হবে। এরকম একক সিলেবল রিলেটেড যে ওয়ার্ডগুলি থাকবে সেগুলির ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণের পরিবর্তন অ্যাপ্লাই হবে না। Number 3, words that are derived from other languages like French, English, Arabic, etc. don't obey consonant mutation. অন্যান্য ভাষা যেগুলি ফরাসি, ইংরেজি, আরবি ইত্যাদি থেকে উদ্ভূত শব্দগুলি ব্যঞ্জনবর্ণের পরিবর্তন মেনে চলে না। অনেক, ইন্টারনেট, ইন্টারনেটই হবে না, ইন্টারনেটই, যদি আমরা নির্দিষ্টকরণ বিভক্তি অর্থাৎ অ্যাকুজেটিভ সাফিক্স যোগ করি, কারণ ইন্টারনেট একটি ইংলিশ শব্দ। নাম্বার 2, হুকুক, হুকুইউ হবে না, হুকুকু হবে। এখানেও আমরা অ্যাকুজেটিভ সাফিক্স আকারে উ ব্যবহার করেছি। হুকুক একটি
আরবি শব্দ। Number 4. Proper nouns such as names of people or places also do not follow consonant mutation. নাম বিশেষ্য পদ যেমন মানুষ বা স্থানের নামও ব্যঞ্জন বর্ণের পরিবর্তন অনুসরণ করে না। পৌনেক। Number 1. Zeynep'e, not Zeynep'e. জেনেপে মানে টু জয়নাব, জয়নাবের কাছে। এটি একটি নাম, নামের ক্ষেত্রে কনসোনেন্ট মুটেশন ফলো হয় না, সেজন্য জেনেবে না হয়ে জেনেপেই হবে। তোকাতে, নট তোকাদে। এটিও ঠিক একইভাবে একটি স্থানের নাম, সেজন্য তোকাতে, তোগাতে হবে না। But today, বুখাদার, আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। Till then, ben Sanjida, bine dinlediğin için teşekkürler.